back again on your favorite show, Minister Fridge presents Celebrity Cook. আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের হোস্ট সোনিয়া হোসেন আর বরাবরের মতন আজকেও আমাদের সঙ্গে আছে আমার ফেভারিট আপনার ফেভারিট এক্সিকিউটিভ শেফ অফ থাইম রেস্টুরেন্ট জহির ভাই। জহির ভাই কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আপনার কেমন লাগছে? আমি তো সবসময় খুশি থাকি আপনার সঙ্গে একটা নতুন এপিসোড করব, মানে নতুন একটা খাবার আপনি তৈরি করবেন, সেটা আমি খাবো এবং একটা স্পেশাল গেস্টের সাথে আড্ডা দিব। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমরা গেস্টকে ডাকার আগে কুইকলি জানতে চাই আইটেমটার নাম কি? আজকে এটা হচ্ছে ফিশ ফিলেট উইথ মাশরুম সস। সো দিস ইজ ফর ডেনিশ কুজিন। ড্যানিশ? হ্যাঁ, ড্যানিশ। তো এটা বেসিক্যালি হোয়াইট হবে, এটা বেসটা হোয়াইট থাকবে এন্ড হোয়াইট সস উইথ মাশরুম। ওকে, দুইটাই কম্বিনেশন থাকবে, যেহেতু ফিশটাও হোয়াইট আর সসটাও হোয়াইট থাকবে, আর স্পেশালি ফ্রেশ মাশরুম ইউজ করা হয় এটাতে। ওকে, সো আই রিয়েলি হোপ গেস্ট উইল লাভ ইয়োর আইটেম, বাট তার আগে গেস্টকে ডাকার আগে কুইকলি একটু ইনগ্রিডিয়েন্টসগুলো জেনে। Yeah, sure. 200 grams fish fillet, and garlic powder, salt, and thyme, and fresh lime juice, and olive oil. That's it. Okay, so আমরা এখন সময় নষ্ট না করে গেস্টকে ডেকে ফেলি। Sure. আজকে আমাদের যিনি গেস্ট তিনি আমার খুবই 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 পছন্দের। শি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমাদের সবার প্রিয়, ভেরি ফেমাস, ভেরি জনপ্রিয়, ওয়ান অ্যান্ড অনলি তানভিন সুইটি আপু। সুইটি আপু, ওয়েলকাম টু আওয়ার শো। আই এম সো এক্সাইটেড। এটা হচ্ছে তোমার জায়গা, তুমি চলে আসো। ওকে, এখন জহির ভাই কেমন লাগছে আপনার সুইটি আপুকে? অনেক ভালো লাগছে। আসলে সুইটি আপু তো অনেক পুরনো মানুষ, অনেক পুরনো অ্যাক্টর। জি, তাই তা থেকে তো ভালো লাগবে, কিন্তু এখনো আমাদের কাছে একদমই নতুন। পুরনো মানুষ এভারগ্রিন। আপনার কেমন লাগছে আজকে সুইটি আপুর জন্য কি রান্নাবেন? একটু কি রান্না করবেন আজকে? আজকে আমাদের থাইম রেস্টুরেন্টে স্পেশাল ফিশ ফিলেট উইথ মাশরুম সস। তো এটা একটা ডেনিশ কুজিন। তো স্পেশালি আমি কাজ করি ডেনিশ কুজিনের উপরে বেশিরভাগই সময়। তো আমার রেস্টুরেন্টে মাল্টি কুজিন রেস্টুরেন্ট, মিক্স ফুড হয়। আমার খুব ফেভারিট ডিশ ফিশ। That one is a cream dory fish. আচ্ছা, Yeah, this is salty fish. আচ্ছা, ওকে, তাহলে শুরু করি আমরা। Yeah, sure. শুরু করে দেই। জহির ভাই কাজ শুরু করতে করতে আমরা মাঝখানে যেটা করব, আমরা রান্না দেখবো, একটু গল্প করব, বলবো, আড্ডা দেব, অনেক আড্ডা আছে, আড্ডা দিতে হবে, মাঝখানে একটু খাবো অবভিয়াসলি। সো যেটা হয়েছে যে সুইটি আপু, কি দিয়ে শুরু করব বলো তো? তোমাকে আমি যখনই দেখি আমার প্রথম যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে আমি পিচ্চি ছিলাম, আর মানে অত পিচ্চি না, একটু বাড়ায় বললাম, মোটামুটি পিচ্চি ছিলাম, আর আমি তোমার বিরাট বড় ভক্ত ছিলাম। আর তুমি তখন আসতে আমাদের, আমরা যখন কোনো শো করতাম, ফ্যাশন শো করতাম, তোমরা তখন মানে কি বলবো ওটাকে, গেস্ট হিসেবে, স্টার অফ দ্য শো স্টপার হিসেবে তোমরা আসতে। আর তখন থেকে তোমার সাথে আমার পরিচয়। আমার মনে আছে, আমি কিন্তু তোমাকে এত সুইট ছিলে তুমি, আমি অনেক আদর করতাম। রাইট, অ্যাবসলিউটলি। আমি এই নিয়ে আড্ডা আরেকটু দিব, কিন্তু তার আগে একটু আগে শেফের কাছ থেকে আবার জেনে নিই শেফ জহির ভাই কি করছে। Yes, fresh lime juice. ওকে, আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে যেটা এই মাত্র বললে যে আই এম গ্ল্যাড যে তোমার মনে আছে যে তোমার চোখে আমি সুইট ছিলাম। আই হোপ এখনো আছি। আর আমার এটাও মনে আছে তুমি আমার একটা প্রোডাকশনে কাজ করেছিলে। হ্যাঁ, কাজ করেছি, সেটা আমরা বান্দরবান গিয়েছিলাম। সো বেসিক্যালি সুইটি আপু আমার জন্য নট অনলি কো-অ্যাক্টর বা কো-আর্টিস্ট বা বড় আপু, বাট অলসো শি ইজ মাই প্রোডিউসার। আমরা খুব মজা করেছিলাম, মজা করে কাজ করেছি। উই হ্যাভ লটস অফ মেমোরিজ, অনেক কিছু শেয়ার করব। আর মাঝখান দিয়ে একটু আবার জহির ভাই থেকে আমরা এটা কি দেয়া হলো? এটা গার্লিক পাউডার এন্ড হোয়াইট পেপার মিক্স করে রেখেছি। তো এটা দিতে হয় যে গার্লিক, আপনার যখন একটা ফিশ তৈরি করবেন, পুট শুড বি গার্লিক সব করে দিতে পারেন আপনি। এটা ম্যান্ডেটরি, মানে ইয়েস, যে কোনো ফিশে আপনি গার্লিক জিঞ্জার ইউজ করতে আমি কিন্তু রান্না খুব পছন্দ করি, মানে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গার্লিকটা মাছের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয়। এটা কি পেস্ট করে নাকি? আপনি পেস্ট করে দিতে পারেন এবং চপ করে দিতে পারেন। ওকে, কিংবা আপনি হোল্ডও দিতে পারেন। আপনি যে গার্লিকের যে স্মেলটা, হ্যাঁ, গুড স্মেল আসবে। তো এটা হচ্ছে থাইম, ফ্রেশ থাইম। আচ্ছা সোনিয়া, নাটক বন্ধ করলে কেন? তোমাকে এখন নাটকে দেখাই যায় না। তুমি শোটা কিন্তু অনেক ইন্টারেস্টিং করে ফেললে এখন। আমি তোমার বিষয় জানবো, কিন্তু তুমি আমি বলটা অন্যদিকে। শোনো, অনেকদিন পরে দেখা, তো তোমাকে তো নাটকে দেখি না, যার জন্য আমার কোশ্চেন হতেই পারে। বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো তোমাকে করতাম, হ্যাঁ
সুইটি আপু কেন নাটকে দেখি না? এখন উত্তর পেয়ে গিয়েছি। না উত্তর পেয়ে গেছো। উনি বলল, জহির ভাই বলল যে আপনি পুরনো মানুষ, তো পুরনোরা চলে যাবে, নতুনদের জায়গা ছেড়ে দেবে, মানে দেব, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না জহির ভাই? না আমার কেন করা হয় না, বিষয়টা হচ্ছে যেটা তুমি, যেহেতু আমার প্রথম জীবনের নাটকে কিন্তু চান্স আমি পেয়েছি বিকজ অফ সুইটি আপু, এটা বলতেই হবে। অফ কোর্স আমারও কন্ট্রিবিউশন, আমার ভালো লেগেছিল, তোমাকে ভালো লেগেছিল। আমাকে প্রথম ইন্ডাস্ট্রিতে সুইটি আপু এসে বলে যে তোমার এই নাটকটা করতে হবে, এন্ড ইট ওয়াজ বাই গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের একটা নাটক ছিল, ওখান থেকে শুরু। বাট তখনকার টাইম আর এখনকার টাইমের মধ্যে তো তুমি ডিফারেন্স জানোই। এখন ওইভাবে ওই স্কোপটা নাই অ্যাক্টিং করার, ওই সময়টা দেয় না, দিনে 20-30টা সিন, অনেক আসলে শিখি না, উল্টো যা শিখেছি ভুলে গেছি। তুমি যদি সেম কোশ্চেন আমাকেও বলো যে সুইটি আপু তোমাকে কেন দেখি না, সেম যে একটা মানে আমরা অ্যাক্টিংটা করি যখন, তখন কিন্তু আমি ইমোশনাল সিকোয়েন্সে আমি অফকোর্স আমি সময় নেব আমার ইমোশনটা আনার জন্য, কিন্তু সেই সময়টা দিচ্ছে না। একদিনে 20টা সিকোয়েন্স, তুমি বুঝতে পারছো আমি ক্যারেক্টারের ভিতরে ঢুকবো নাকি ক্যারেক্টার নিয়ে কল্পনা করব, সেই জায়গাটা আমাকে দিচ্ছে না, এবং আমি কস্টিউম নিয়ে ভাবতে পারছি না। সব কিছু মিলিয়ে না এখন কাজের জায়গাটা আসলে কাজ করব সেটা হচ্ছে আনন্দেরও একটা বিষয় আছে, সেই আনন্দের জায়গাটা আর নেই। একদমই ঠিকই বলেছো। তারপরেও করতে হয়, তারপরেও মাঝে মধ্যে করতে হয়, করি, বাট তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি, তুমি ধরো কথার কথা যে অ্যাটলিস্ট ওই স্কোপটা তুমি পাও যে তুমি যে চরিত্রটা চাচ্ছ ওটা না হলে তুমি করবা না। এটা তো সবার পক্ষে সম্ভব না, যাদের আসলে করতেই হচ্ছে তাদেরও কিন্তু খুব কষ্ট হচ্ছে। এখন যারা কাজ করছে তাদেরও আমি থ্যাঙ্কস দেই যে অনেক কষ্ট, যেটা আমরা অতটা কষ্ট করিনি, আমরা হয়তো ক্যারেক্টার স্ক্রিপ্টটা পাওয়ার পর ক্যারেক্টার নিয়ে ভেবেছি, ভাবার সময় ছিল, এখন আর নাই। যার জন্য আমার মনে হয় কি অনেকে ক্যারেক্টারের ভিতর ঢুকতে পারছে না, জায়গাটাকে ভালোবাসতে পারছে না। এটা নিয়ে আরো অনেক আড্ডা দেব একটা ছোট ব্রেকের পর। একটা ছোট ব্রেক নিয়ে নিচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আড্ডা কিন্তু জমে উঠেছে আমার আর সুইটি আপুর মধ্যে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে সোনিয়া, আর আমাদের সঙ্গে আছে দ্য ওয়ান এন্ড অনলি সুইটি আপু এন্ড জহির ভাই। সো রান্না চলছে অলরেডি, আমরা মনে দেখতে পাচ্ছি যে মাছটা এটা ম্যারিনেটেড হয়ে গেছে 5 মিনিটের মতো, 5 মিনিটের মতো। ওকে, তো এখানে এটাকে প্যান ফ্রাই করব, তারপর একটা সস তৈরি করব যেটা হচ্ছে হোয়াইট সস উইথ মাশরুম। খুবই কুইক, ভেরি কুইক। এটা বাসে আমাদের আড্ডা মারতে মারতে দেখো 15-20 মিনিটের মধ্যে ইটস ডান। আমরা উই ক্যান ট্রাই ইট আউট। এটা তো বেশিক্ষণ টাইম লাগবে না জহির ভাই, রাইট? এটা কত? এটা আমরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মধ্যে যখন একটা গেস্ট আসে তো আমরা 10 to 15 মিনিটের একটা অপশন রাখি যে এই সময়ের মধ্যে এটা গেস্টের কাছে চলে যাবে, মানে আমরা সার্ভ করতে পারবে। তো যেহেতু এটা সফট ফিশ, তো সেক্ষেত্রে আমরা 15 মিনিটের বেশি রাখি না। এর আগে আমরা মেন কোর্স, স্টার্টার এগুলো সব রেডি করে আগে গেস্টের কাছে চলে যায়, তখন আমরা এটাকে করি, তখন এটা ম্যারিনেশন হয়ে যায়। জাস্ট এটা কুক করতে 8 to 10 মিনিট লাগে। ওকে, তো এখন ফিশটা হতে হতে আমরা আবার গল্পে ফিরে যাই। সেটা হচ্ছে যে সুইটি আপু যেটা বলছিলে যে হ্যাঁ অফকোর্স আমাদের অনেক বাইন্ডিংস আছে, অ্যান্ড আমার মনে হয় মোরলেস এখন বিকজ অফ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সবাই কিন্তু জানে কম বেশি ক্রাইসিসগুলো, রাইট? ইন্ডাস্ট্রিতে কি ক্রাইসিস, বা অনেক ছেলেমেয়েরা কাজ করতে যায় কিন্তু আবার ইয়াং যারা আসতে চায়। আমার মনে হয় যে এক যুগ আগে আমার যে প্যাশন ছিল, ও মাই গড আই ওয়ান্ট টু বি অন টিভি, আই ওয়ান্ট টু বি লাইক সুইটি আপু, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্ট্রেস, আজকালকার জেনারেশনটা দেখবো ওই কি বলবো, ওটাও কমে গেছে, কারণ তারা জানে যে না, তারা আরেকটা জিনিস সোনিয়া, তারা কিন্তু মানে আমাদের যেমন স্বপ্ন ছিল, আমাদের স্বপ্ন ছিল, বা আমাদের সিনিয়রদের, তারপরের জেনারেশন বা তোমাদের, যে তুমি শুরু করেছো গিয়াসউদ্দিন সেলিমের নাটক দিয়ে, তুমি সুমনা নোয়ার বা মেজবাহ রহমান সুমনের নাটক করেছো, যে আমি ভালো কাজ করব, ভালো ডিরেক্টরের সাথে কাজ করব, এবং একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল, রাইট? সেই স্বপ্নটা কিন্তু আমাদেরও ছিল, কিন্তু এই জেনারেশনের যেটা খুব সহজে হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছে, এবং তুমি যদি এখন ইউটিউব মানে অবশ্যই দেখো, এবং ইউটিউবের সেলিব্রিটি হচ্ছে, রাইট? হ্যাঁ,
কিন্তু ফেম পেয়ে যাচ্ছে যার জন্য না ওদের যেই জায়গাটা আমরা যেই জায়গাটা চিন্তা করতাম যে আমি ফেরদৌসী মজুমদারের মতন অভিনয় করব, সুবর্ণা মুস্তফা বা আছে না সুচিত্রা সেনের, রেখা, এদের অভিনয় দেখতাম আর ভাবতাম যে এই ধরনের একটা মুভি যদি ক্যারেক্টার যদি আমি পেতাম, বা অনেক গল্পের বই পড়েছি, যেমন সুনীল গল্পের বই পড়ে অনেক ক্যারেক্টার যখন চোখের সামনে আসতো মনে হচ্ছিল ওটা আমি করছি, আমি প্লে করছি। সো ওই জায়গাটা আমাদের এখন বই পড়ার অভ্যাস বলো, আমাদের সব আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমরা খুব সহজে সেলিব্রিটি হয়ে যাচ্ছি, যার জন্য না একজন ভালো অভিনেতা অভিনেত্রী হওয়াটা এখন অনেকের মধ্যে থাকে না। তারপরেও আমি দেখছি যে অনেকে ভালো কাজ করছে, ইয়াং জেনারেশন, তাদের অবশ্যই আমি থ্যাঙ্কস দেবো যে এত প্রতিকূলতার মধ্যেও যে তারা ভালো কাজ করছে তার জন্য। ডেফিনেটলি। আর আমার মনে হয় যে হোপফুলি উই আর অল হোপফুল যে এরকম একটা চ্যালেঞ্জিং টাইম হোপফুলি আবার বদলাবে এন্ড ভালো দিন আসবে। সেটা আমি তোমাকে বললাম যে আমরা ট্রাই করছি, যেটা আমাদের 2 বছর হলো আমাদের অভিনয় শিল্পী সংঘ হয়েছে এবং আমরা এটাকে মানে ভালো শিল্পীরা যেন আবার ভালো কাজ করতে পারে, ভালো নাটক হয় এবং চ্যানেলে যেন ভালো নাটকগুলো দেখায়। যে আগে যে ভিউয়ার্সরা ছিল যে এখন কাউকে বলি যদি যে প্লিজ আপনি নাটক দেখবেন, বলে কি নাটক দেখবো, নাটক দেখবো নাকি বিজ্ঞাপন দেখবো, বা একই রকম হাসি একই রকম স্ক্রিপ্ট, মানে কোনো মেলাতে পারি না। আর আমরা মানে যখন শুরু করেছিলাম, আমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড আমার, আমি থিয়েটারের উপর পড়াশোনাও করেছি, তখন বা মানে নাটক করতে গেছি যখন, তখন একটা মানে আমাদের ধারণা ছিল যে আমরা বাস্তবে যেই জিনিসগুলো দেখি বা করি, আমাদের সমাজে চারপাশে যে ঘটনাগুলো হয় সেগুলো তুলে এনেই কিন্তু নাটকটা তৈরি হয়, তার মানে বাস্তবের প্রতিফলন হচ্ছে। কিন্তু এখন বাস্তব যেটাই হোক না কেন, আমি আমার দর্শককে এমন কিছু দেখাবো না বা করবো না যেটা আমার দর্শক মানে আছে না যে শুধু আমি সমাজের ইম্পর্টেন্ট জিনিসগুলো না দেখিয়ে শুধু প্রেম ভালোবাসা, অবশ্যই ভালোবাসা থাকবে, তারপরেও সমাজের অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? আই হোপ যে এই ইন্টারভিউ থ্রুতেও তোমার মেসেজগুলো অনেকের কাছে যাবে। আমি জানি সবাই জানে, বাট আর সামটাইমস এই রিমাইন্ডারগুলো দরকার আছে আমাদের সবারই, অ্যান্ড আই হোপ ইন্ডাস্ট্রি উইল চেঞ্জ, আই হোপ। অ্যাবসলিউটলি। অন দ্যাট নোট সুইটি আপু, আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি আর তারপর ফিরে আবার আড্ডা দেবো। জহির ভাই একটা ছোট ব্রেক নিয়ে অলরাইট ফ্রেন্ডস, কোথাও যাবেন না, দেখতেই পাচ্ছেন একটা ইন্টেন্স কনভারসেশন আমাদের চলছে। ডোন্ট গো এনিওয়্যার, স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আড্ডা দিচ্ছিলাম আমাদের প্রিয় সুইটি আপুর সঙ্গে, আর আমাদের সঙ্গে আছে জহির ভাই। জহির ভাই, আমরা একটু রান্নায় ফিরে যাই। রান্নার কি অবস্থা বলেন তো? মাছের হচ্ছে, আচ্ছা দেখাই বোঝাই যাচ্ছে এটা কিন্তু অলমোস্ট একটা সাইড উঠে দিব, ওয়ান সাইড ইজ ডান, এক সাইড হয়ে গেছে এটা, তো এখন সেকেন্ড সাইড। ইন দ্য মিন টাইম আপনি কি মাশরুম সসটা করবেন? ইয়েস। তো রান্না নিয়ে বলতে চাই সুইটি আপু, একটু রান্না নিয়ে বলো। আমি তো জানি, আমি তোমার রান্না খেয়েছি, তুমি অনেক ভালো কুক। তুমি ভুলে গেছো, বাট আমার মনে আছে এক যুগ আগে খেয়েছি, অবশ্যই রিসেন্টলি খাইনি, আবার খাওয়াতে পারো, সমস্যা চলে আসো যে কোনো সময়। সেটা হচ্ছে রান্না নিয়ে একটু বলো যে বাসায় কি, মানে রিপন ভাই তো রাঁধে না, না রাঁধে না, বাট রান্না করতে চায়। হ্যাঁ, হয় কি, আমি যেমন রান্না করি যখন খুব পরিষ্কার রাখার চেষ্টা করি, ধরো একটা অনেক অর্গানাইজড, টু অর্গানাইজড। সুইটি আপু ইজ দ্য মোস্ট অর্গানাইজড, মানে একটা কিছু দিব ওটা আবার সাথে সাথে মুছে ফেলবো, কিন্তু ও গেলে তো সবকিছু নোংরা একদম ম্যাশ করে ফেলবে। সো আমি দেই না যেতে। আর আমি রান্না করতে আসলে পছন্দ করি, আমার মনে হয় রান্নাটা একটা আর্ট। তো আমি আরেকটা জিনিস যেটা আমি রান্না করি আবার পরবর্তীতে ওটা ভুলে যাই, যেটা মানে কি এটা, মানে যখন যেটা করছো ওটা, যখন যেটা করছি আমি মজার উপর, মানে আমার রান্নাটা করি কি আমি মজার টেস্টটা দেখতে থাকি, আর হচ্ছে পরবর্তীতে যখন আবার ওই রান্নাটা রান্না করতে যাই ভুলে যাই। তো একবার এক এক রকম হয়, বাট আমি চাই যে স্টাইল হয়, হ্যাঁ আমি চাই যে রান্নাটা খেতে যেন মজার হয়। So it's just like আমাদের অ্যাক্টিং এর মতনই, রাইট? There's no, মানে there is a schooling, there is an ABCD, but at the end of the day এটার মধ্যে নিজস্ব একটা ইউনিক কন্ট্রিবিউশন থাকে। সব সময় যে উনি যেভাবে করছে ওই রান্নাটা
না ফলো তোমারটা করতে ওভাবে হবে হবে, এটা হ্যাঁ। না, আমি আমার মতন করে হয়তো আমি দেখছি, কিন্তু আবার আমি আমার কিছু কন্ট্রিবিউট করবে তোমার কিছু ইনগ্রেডিয়েন্টস। কিন্তু সুইটি আপুর একটা জিনিস হচ্ছে সবকিছুতেই তুমি হচ্ছে একদম 10 on 10। আচ্ছা তোমার বাসায় একদিন আসি, প্লিজ অনেক রান্না শিখছো। আমাকে দায়িত্ব দিও না, সুনাম তোমার করছি, তুমি মিস অর্গানাইজ, তুমি সবকিছু পারো। আর আমার বাসায় প্লিজ আসো, কিন্তু সেটা হচ্ছে যে খাবার আমি অর্ডার দিয়ে খাওয়াবো, সমস্যা নেই। যাবো এবং অর্ডার দিয়ে খাওয়াবো। খাবো, ডান ডান। উল্টানো হয়েছে? হ্যাঁ, এটা উঠানো হয়েছে, প্রথমবারই উঠানো হয়েছে, এখন আর উঠানো তো হবে না, যেহেতু এটা সফট, বেশি নাড়াচাড়া করলে এটা হয়তো বা ভেঙে যেতে পারে। জহির ভাই, এই প্যানে কি আপনি এটাও করবেন, ওই সসটা নাকি এটা পরে? সসটা করব। আচ্ছা, এটাতে করবেন মাশরুম হ্যাঁ। সস। আচ্ছা, অনেকের আবার মাশরুমে অ্যালার্জি থাকে, তোমার তো কোনো না প্রবলেম না, ভীষণ পছন্দ তোমার। লাভ মাশরুম, Yeah, মাশরুম, good. ব্রকলি, Good for health. খুব পছন্দ। একটু মানে গত সপ্তাহে এপিসোডে উনি করেছিল প্রনও খুব পছন্দ, এবারও ফিশ। আমরা তো সি ফুড খুব পছন্দ করি, মাছ ভাত, ইভেন নর্মাল যে দেশি মাছ ভাজি ভাত। আমার ভর্তা খুব পছন্দ, আমার কালি জিরা ভর্তা, হ্যাঁ। শুটকি ভর্তা, সাজনার ভর্তা, এনি ভর্তা, আলু সাজনাটা ভর্তা, ই দিয়ে রান্না করে না, কাসুন্দি দিয়ে, কাসুন্দি দিয়ে, হ্যাঁ, একটা ফ্লেভার। ভীষণ মজা। Put So- little garlic powder. আচ্ছা, ফার্স্টে গার্লিক পাউডার Yes. উইথ অলিভ অয়েল। গার্লিকটা খুব দিতে হয় তাই না? Yes. And little bit of black pepper. জাহির ভাইয়ের খুব ফেভারিট থাইম তো আমাদের অবভিয়াসলি 100%. স্পেশালিটি রেস্টুরেন্টে, থাইম এবং গার্লিক। Thyme. Little bit. যেহেতু যদি বেশি হয় তাহলে হয়তো বা তিতা হতে পারে, এর জন্য বিটার হতে পারে। তো লিটল বিট অফ থাইম, বিকজ এটা ড্রাই। আর আমরা বেসিক্যালি হোটেলে রেস্টুরেন্টে ইউজ করি ফ্রেশ, আর ফ্রেশ সো এক্সপেন্সিভ ফর দ্য থাইম। সসটা হতে থাকবে, এর মাঝখানে আবার একটা ছোট ব্রেক নিতে হচ্ছে, ইফ ইউ অ্যালাউ মি। জাহির ভাই, আমরা যাই। Yes, thank you. ওকে ফ্রেন্ডস, ফুড ইজ অলমোস্ট রেডি, ইউ ডোন্ট গো এনিওয়্যার, স্টে টিউন টু your favorite show, Minister Fridge presents Celebrity Cook. ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি সোনিয়া হোসেন আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় সুইটি আপু এবং জাহির ভাই। তো আমরা ব্যাক করলাম, আবার দেখি সসের কি অবস্থা। মাশরুম সস এখন তৈরি হচ্ছে। যেটা সিল্কি, আমি দেখিয়ে দিই কিভাবে টস করবেন। এভাবে জাস্ট এই মুহূর্তে তো জাস্ট অলিভ অয়েল, একটু টান রাখতে হবে, পিছন দিকে একটু টান রাখতে হবে, তখন আপনি এটা স্লিপ কাটবে, স্লিপ হবে। বাহ, ঠিক আছে। I put the white sauce. thyme, garlic, The white sauce. yummy. আগে করা থাকে, এটা দিয়ে বেশি ফ্রেশ পাসলি, क्योंकि পাসলিটা আগে ইউজ করতে হয় না, কম ইউজ করতে হয়, যেহেতু আপনার এটা ব্ল্যাক হয়ে যাবে। ফিশের মধ্যেও করলাম, রাইট? ফিশের মধ্যে ইউজ করতে পারেন। সুইটি আপু, আরেকটা আমি জানতে চাই যে এই যে খাবারের বিষয়, এত বছর ধরে তুমি নিজের কাজ করছো অন স্ক্রিন অফ স্ক্রিন, এট দ্য সেম টাইম ফুডেরও তো আমরা কিন্তু খুব এলোমেলো ভাবে খেতাম শুটিং এ, সুগার দিতে হবে। তো তারপরেও কিভাবে তুমি মেইনটেইন করো বলো? মানে আলটিমেটলি তো আমরা ভাত খাই, ভাত, মাছ, মাংস এগুলো আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দের, তারপরেও কিভাবে তুমি একদম ফিট আছো এটা বলো? মানে হাউ কাম ইউ ডিড নট গেইন আ লট অফ ওয়েট? না, চোখে পড়ার মতো আমার এরকম? মনে হয় তেমন যে খুব একটা কিছু করি বা খুব হাঁটো তো নাকি? না, হাঁটা না, কিছু এটা জেনেটিক। হ্যাঁ, জেনেটিক। মানে আমার মা, বোন সবাই এমন ছিল। আর খুব একটা খাওয়া দাওয়া কি বাসায় থাকলে যে খুব একটা খাওয়া দাওয়া হয় সেটা না, শুটিং এ যখন থাকি বা বাইরে কোথাও বেড়াতে যাই তখন ভীষণ খাওয়া হয়। বাসায় মানে টাইম টু টাইম, তখন টাইম টু টাইম। আর হয় কি, ধরো তোমার সাথে আমি গল্প করছি আর খাচ্ছি, খাওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু বাসায় যখন থাকি হয় রান্না করছি বা একটু গান শুনছি, মুভি দেখছি, পড়ছি, তখন হয় কি একা একা খাওয়াটা না ওই তেমন ভাবে হয় না। রাইট, হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। দিস লুকস টু ইয়ামি। একটু মাখা মাখা হবে, মাশরুম, যাতে এটা মানে মিক্স হয় জিনিসটা। গাজরটাকে কি করবেন? আচ্ছা, এটা তো সব সেম রোল করা করছে। যায়।
বাট তুমি অনেক 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 ভালো রান্না করো এন্ড তুমি অনেক সবাইকে রান্না করে খাওয়াতেও পছন্দ করো। হ্যাঁ, খাওয়াতে পছন্দ করি, কিন্তু এখন আসলে এত ব্যস্ত অন্যান্য কাজে এখন একটু কম হয়। মানে আগে যেমন আমার বাসায় রেগুলার পার্টি হতো, হ্যাঁ, ফ্রেন্ডসরা আসতো, আমি কখনো মানে তুমি যেমন বললে সুইটা পাশে অর্ডার দিয়ে খাও, আমার মনে হয় যে আমার যে মানে ট্যালেন্টটা আছে যার নেই, আমার মনে হয় কি এটা সবার ভেতরেই আছে, কেউ মানে দেখা। তাহলে আমি যদি রান্না করে খাওয়াতে চাই শুধু নুডলস, না তখন তুমি বলবে এটাই। হ্যাঁ, তো আমি যখনই সময় পাই রান্নার চেষ্টা করি। আর আমি ধরো ফিশ থেকে শুরু করে আমার একটু যেমন শীতের সময় এক ধরনের রান্না, গরমের সময় কিন্তু আরেক ধরনের। শীতের সময় আমরা অনেক ধরনের সবজি পাই, হ্যাঁ, ওটা দিয়ে রান্না করা, বা বাঙালি খাবার যেমন ধনিয়া পাতা মাছের মধ্যে, আমি খুব পছন্দ করি এগুলো। আর হচ্ছে আবার গরমের সময় আবার যখন শাহী খাবার, রোস্টটা যেমন খুব মজা হয়। আমার আসলে সব খাবারই মোটামুটি মজা। হাম্বল হচ্ছে, বাট সবাই জানে। এর মধ্যে আবার এসে আবার জানবো। না, সবচেয়ে মেন কারণটাই হচ্ছে যে আপনি যে কোনো ফুডি, আপনার যে কোনো গেস্ট আসুক, যেই আসুক, এটা যদি একটু প্রেজেন্টেশন করে দেন, কিংবা জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, ভালো না বলে যে না ঠিক আছে, মানে কিছু জানে বুঝে, এরকমই আর কি। আচ্ছা, প্রোগ্রাম অলমোস্ট তো শেষের দিকে, বোঝাই যাচ্ছে খাবারও অলমোস্ট রেডি হয়ে যাবে। তার আগে আমার কিছু শেষ প্রশ্ন। সুইটাপুকে আমি তো অনেক জায়গা থেকে আমরা সবাই দেখেছি, ফ্রম অ্যাক্টিং এন্ড ইউ নো ইউর ইনটু সোশ্যাল ওয়ার্ক অ্যাজ ওয়েল, এন্ড টেলিভিশনে সবসময় দেখছি অন এন্ড অফ। সামনে কোনো কিছু কি পরিকল্পনা আছে? নতুন কিভাবে আমি দেখতে পারি সুইটাপুকে? নতুন কোন জায়গাটায় দেখতে পারি? ক্যান উই সি হার ইন পলিটিক্স? না, পলিটিক্স আসলে কোনো না কোনো ভাবে, যেমন আমি সংগঠন করছি, দেখতে পারি কিনা, অলরেডি আমি আছি, দেখতে পারার কিছু নেই, এখনো আছি। আচ্ছা, হ্যাঁ, আসলে এটা মানে দেশের মানুষের জন্য, আমাদের জন্য আমি কাজ করছি। যেমন আমি তরুণদের নিয়ে কাজ করি, আমি যে কোনো সোশ্যাল ওয়ার্ক করি, যেখানেই আমাকে ডাকে আমি কখনো না করি না। কারণ যখন আমি কিছুদিন আগে টাঙ্গাইল গেলাম 2 বার পরপর, সেটা হচ্ছে তরুণদের সাথে কথা বলা, ওদের মাদক, তারপর হচ্ছে দুর্নীতি বা যে কোনো মানে ওদের সাথে কথা বলাটা। এই যে আমি যখন টাঙ্গাইলে গেলাম তখন এত মানে তরুণ ছিল সামনে, এবং ওদের সাথে কথা বললাম, এবং আমি খুবই আশ্চর্য, সোনিয়া, ওরা রিসিভ করলো কথাগুলো। তার মানে হচ্ছে যে কোনো সেলিব্রিটি যখন কোনো কথা বলে এবং পজিটিভলি কোনো কথা বলে, তখন ওরা আসলে, আমি মানে মফস্বলের মতন একটা জায়গায় কথা বললাম এবং কেউ কোনো শব্দ করলো না, কথাগুলো নিল, রিসিভ করলো। এই যে বলা, আমার যাওয়াটা কোনো ব্যাপার না, বা আমি যে কথা বললাম এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি মানে এই ধরো ইমপ্যাক্ট ক্রিয়েট করলো একটা ছেলের উপর বা একটা বাচ্চা। এরা ফিউচারে ধরো আমাদের তরুণরা কি করবে, সবাইকে যে চাকরি করতে হবে তেমন কোনো কিছু না। আমরা যেমন আমি যেমন চাকরিতে ঢুকেও বের হয়ে গেছি, কারণ আমার মনে হয়েছে চাকরিটা আমাকে দিয়ে হবে না, যে এমন কিছু করুক তরুণরা যে তারা, যেমন তুমি আরো 10 জনকে চাকরি দিতে পারো। যেমন কয়েকদিন আগে আমি একটা বিউটি পার্লারে গেলাম। আচ্ছা, বিউটি পার্লারে যে বললো যে আপনার বিউটি পার্লারটা সম্পর্কে কিছু বলতে হবে, তো আমি এক হিসেবে বলে গেলাম যে আমি প্রথমেই থ্যাঙ্কস জানাতে চাই যে এটা একটা বিউটি সেলুন না, এখন একটা ইন্ডাস্ট্রি। কারণ যেখানে আমি 3000-5000 মানুষকে আমি কাজ দিতে পারছি, আর আমি যদি একটা জব করতাম তাহলে কিন্তু আমি ওই জবের জায়গাটা আমি কাজ করতাম, আমি 5000-3000 মানুষকে কাজ দিতে পারতাম না। তো আমার ভীষণ ভালো লাগে যে একটা মেয়ে নারী কাজ করবে এবং স্কোপটা অনেককে তৈরি করে দেবে। তো তার জন্য যদি আমাদের এগিয়ে আসতে হয়, আমরা যাব না কেন, তাই না? And I think you're the perfect person because তুমি এত organized and I think you can connect to general human beings. আর আমি খুব আরেকটা জিনিস যেটা আমি খুব সহজেই মানুষের, যেখানে আমাকে গ্রাম বলো যেই জায়গাতেই নাও, আমি খুব সহজেই মিশতে পারি। সেটা তো অবশ্যই। আমরা একটু জয়ের কাছে যাই, খাবার অলমোস্ট শেষ, আমরা মনে হয় এখন প্রেজেন্টেশনের দিকে চলে যাব। সিল্কি করে নিই জিনিসটাকে, একটু সিল্কি করে নিই, অলিভ অয়েল আর একটু অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু অনেকই দেয়া হলো, তাই না? হ্যাঁ, এই ফুডগুলোই অলিভ অয়েল, এক্স্যাক্টলি এক্সট্রা ভার্জিন অলিভ ইউজ করা হয়।
কি এটার মধ্যে চলে যাবে না? হ্যাঁ, এটার মধ্যে চলে যাবে। এই ওটা এটা না? ইয়েস, থ্যাংক ইউ। Yes, ready fish fillet. Finally, this is ready, and this is from Zahir bhai and me to you. থ্যাংক ইউ। Fish fillet with কেমন লাগছে? ভালো লাগছে অবশ্যই, ভীষণ। fish fillet with mushroom sauce. আচ্ছা, ওকে, সো আমরা এটা এখন দেখতেও সুন্দর, আমার মনে হয় খেতেও মজা হবে। You can try. we will try that. আমরা তার আগে একটু সুইটি আপু এটা এখানে রেখে আমরা ওই যে ইনগ্রেডিয়েন্টস গুলো ভিউয়ার্স কে দেখিয়ে দিব, তারপর আমরা ট্রাই ডেফিনেটলি এখন করব। সো ভিউয়ার্স, আপনারা যারা ইনগ্রেডিয়েন্টসটা মিস করেছেন তারা আরেকবার দেখে নিন। অলরাইট সুইটি আপু, আমি জানি তুমি অনেক বিজি থাকো সব কাজের মাঝখানেও, ইউ গেভ আস টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। অ্যান্ড আমি প্রত্যেকবারই তোমাকে যখনই দেখি মন থেকে অনেক খুশি হই, সো ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমি খুবই খুশি হয়েছি। তোমারও যদি কিছু বলার থেকে ফ্যান ফলোয়ার অডিয়েন্স থেকে তুমি বলতে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা এশিয়ান টিভি দেখছেন বা এই অনুষ্ঠান দেখছেন, সোনিয়ার অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জাহির ভাই, একটা এক্সেলেন্ট রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। Thank you very much. Thank you very much. ধন্যবাদ আপনি। Alright friends, that's it. That's all we have for today, but don't worry, I'll see you next week. Same time, same channel. Until then, stay tuned to Asian TV.